আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং সেন্টেন্সের আরও কিছু রুলস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দো এবং অলদো এর ব্যবহার সম্পর্কে। দো অলদো একই অর্থ প্রকাশ করে থাকে, অর্থ যদিও। দো অলদোযুক্ত সেন্টেন্সে উভয় ক্লজ অর্থাৎ মেন ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ একই টেন্সের হয়ে থাকে। অর্থাৎ যদি হয় মেন ক্লজ যদি হয় প্রেজেন্ট, দো অলদোযুক্ত অংশের মেন ক্লজ যদি হয় প্রেজেন্ট, তাহলে পরবর্তী ক্লজটাও হবে প্রেজেন্ট। মেন ক্লজ যদি হয় পাস্ট, তাহলে পরবর্তী ক্লজটাও হয়ে থাকবে পাস্ট। আমরা লক্ষ্য করি বোর্ডে লেখা রয়েছে দো অলদোযুক্ত ক্লজ, এরপরে একটা বিপরীত অর্থ প্রকাশক ক্লজ বসে থাকে। অর্থাৎ দো অলদো অর্থটাই হচ্ছে যদিও। সাধারণত একটা ওখানে কন্ট্রাস্টিভ বা কন্ট্রাস্ট সেন্টেন্স বসে থাকে, এর অর্থ বিপরীতমুখী হয়ে থাকে এবং উভয় অংশের সেন্টেন্স একই টেন্সের হয়ে থাকে। এক্সাম্পল, দো দ্য ম্যান ইজ পুয়ার। এখানে দো অলদো দুটাই বসানো যায়। দ্য ম্যান ইজ পুয়ার, এই যে ভার্ব প্রেজেন্ট, এখানে এই অংশটুকু তোমাদের দেওয়া থাকবে, এই অংশটুকু কমপ্লিট করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য রুলস আমাকে একটা উপযুক্ত সাবজেক্ট বসাতে হবে। যেহেতু ম্যান সম্পর্কে বলা হচ্ছে, এখানে প্রোনাউন ফর্মটা বসবে হি, এবং যেহেতু এখানে একটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এখানে একটা প্রেজেন্ট ফর্মযুক্ত ভার্ব বসবে। হি ইজ অনেস্ট। দো দ্য ম্যান ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। যদিও লোকটি গরিব, তবু সে সৎ। কন্ট্রাস্টিভ অর্থাৎ কন্ট্রাস্ট একটা বাক্যাংশ বসবে। তাহলে এই অংশ প্রেজেন্ট, আবার এই অংশ প্রেজেন্ট। নাম্বার 2 এক্সাম্পল, অলদো আই ওয়াজ টায়ার্ড। এখানে পাস্ট, আই ওয়ার্কড হার্ড। অলদো আই ওয়াজ টায়ার্ড, যদিও আমি টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম। পাস্ট, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। এটাকে আবার এভাবে লেখা যায়, আই ওয়ার্কড হার্ড, অর্থাৎ এই অংশটুকুকে প্রথমে টেনে আনা যায়। আই ওয়ার্ক হার্ড অলদোটাকে মধ্যখানে বসাচ্ছি, আই ওয়াজ টায়ার্ড। খেয়াল রাখবে, যদি দো কিংবা অলদো প্রথমে বসে, তবে দো অলদোযুক্ত সেন্টেন্সের শেষে একটা কমা বসে, অর্থাৎ মধ্যখানে একটা কমা বসে। আর দো অলদো যদি মধ্যখানে বসে বাক্যের, তাহলে আর সেখানে কোনো কমা কিংবা অন্য কিছু বসে না। তো আজকের মতো দো এবং অলদো এর ব্যবহারটা দেখলাম। তোমরা বই থেকে, গ্রামার থেকে এর আরও কিছু বোর্ড বেস কোশ্চেনগুলোর সলিউশন করতে চেষ্টা করবে। সে পর্যন্ত ভালো থাকো সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।